আরে ভাই, আপনি একটা ওজাদার ইমানদার ব্যক্তি লোক, আপনার পায়ের সামনে ওই স্যাপ কাশি ফালাইলো, আপনি এমনি ছেড়ে দিলেন? আপনার কাশি দেখে কি আপনার রোজা কি থাকে? ধরতে পারেন আপনার রোজা ভেঙ্গেই গেছে। না না, আমার মনে কি চিন্তা ভাবনা আসে, রোজা থেকে তো ঝগড়া করা মোটেও ঠিক না। আরে ভাই, আপনি ঝগড়া কি আমি করবেন? আপনাকে ডাক দেন, যদি বোঝে তাহলে তো সতর্ক করা হইলো। আর আপনি ওজাদার ইমানদার লোক, ও যদি বোঝে তাহলে তো আপনার আরো ডবল সব। তাই তো, ঠিকই তো। এই ভাই, এই এদিকে আসেন, শোনেন। এই মে থামেন থামেন, কি করতেছেন? কি হয়েছে? এই যে আপনি আমার পায়ের সামনে কাশ ফলাইছেন কেন? হ্যাঁ, কোনে আমি কাশি ফালাইছি? আমি তো এনে স্যাপ ফালাইছি। আমি এই জায়গায় কাশি ফালাই গিয়ে আর নাই মুইটা থেকে, এটা সরকারি রাস্তা। আপনার সমস্যা কি? ঠিক আছে, আপনার কাশি আপনি খেয়ে হালার না হাতের দাঁড়ায় লয়া তাওলয় মাখেন, তাতে তো আমার কোনো সমস্যা নাই। আপনি আমার পায়ের সামনে কেন ফলাইছেন? হ্যাঁ, এই মিয়া, আমি একজন রোজাদার ব্যক্তি। সারা দেশের মধ্যে মনে হয় আপনি ওজা থাকছেন, ওজা কিন্তু আমিও থাকছি। এই যে মেয়ে থাকতেন, তা আমাদের টুপি আছে। হ্যাঁ, মেয়ে থাকি প্রমাণ জানবো না থাকি। বাবা ঠিক আছে, রোজা থেকে ঝগড়া করতে হয় না, রোজা থেকে ঝগড়া করলে রোজা হালকা হয়ে যায়। আপনি তো ঝগড়া করে ফেলাইছেন, আপনার রোজা তো হালকা হয়ে গেছে। আর তোর কথা মতো আমার রোজা হালকা হবে, এক থাপড় মেরে দিম বলে। আরে ভাই, আপনি তো একটা ইমানদার লোক, আপনি তো আর কাপুরুষ না। আপনি চর মারব, আপনি আপাতত অন্তস থেকে একটা সবের নিয়তে ও আগে থাপ্পড় মেরে দেন। আরে মিয়া ভাই, আপনি ওর পায়ের সামনে একটু কাশি ফালাইছেন, এরই জন্য আপনার পুরো এত অত্যাচার করছে। এটা একটা কোনো কথা হইল? আপনি একটা ওজাদার ইমানদার ব্যক্তি লোক, আপনাকে এরকম থাবর মারলো? তাদের মতন লোক আপনাদের উপরে যুগে যুগে অত্যাচার করে আসতেছে। আপনার ভিতরে যে প্রতিশোধের আগুন দেখছি, আপনি ওদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। দেখছেন ভাই কিভাবে বাজায়া দিছি? আমি হলো ইবলিশ শয়তানের চেলা, মাথায় ঠাটা পরে মরা লাগবে না। আমার ধোকায় যে পড়বো, হে বিনা ঠাটাতে মরবো। দোস্ত, কি অবস্থা? রমজান মোবারক। রমজান মোবারক। রোজা রাখছস? রোজা রাখছি। ফজরের নামাজ পড়ছস? আরে দোস্ত, নামাজ পড়তে পারি নাই, পরে রক্ত পড়বো। চল তাহলে যাই, পরে একটু সময় তো হয়ে গেছে। চল দোস্ত, তাহলে নামাজ পড়ে আসি। চল চল যাই। যাস না, কোনার এক ছাড়া এসে তো কি বুদ্ধি দিল, হে বুদ্ধি হইনা তুই নামাজ পড়ে যেতেছো। তুই নামাজ পড়ে যাস না, তোর বুদ্ধি কি কম হয়েছে না? তুই হিনে বয় বসে, তুই হিনে রেস নি, তুই যাস না। খারাপ হলি কেন দোস্ত? চল নামাজ পড়ে আসি। তুই যা, আমি যাবো না। তুই যা। হ্যাঁ, যাবি না মানে? তুই যা। যাবি না মানে? তুই এখনই তো বললি নামাজ পড়তে যাবি। চল যাই, নামাজ পড়ে আসি। আমি যাবো না, তুই যা। আমার ভালো লাগছে না, আমি এনে বসে রেস্ট নেবো। তুই যা। তোরে ভালো কথা বললাম, চল যাই, নামাজ পড়ে আসি। নামাজের সময় চলে গেলে পরে তোর নামাজ পড়তে পারবি না, আর পরে এমন কিছু সময় নাও পাইতে পারিস। আরে ভালো কথা কোয়া লাগবে না, তুই যা তো। আমি এখন রেস্ট নেবো, আমার ভালো লাগতেছে না। যা ইনতেন। আর তুই যদি না যাস তাহলে কিন্তু আমি ইনতেন চলে যাবো। না না দোস্ত, তুই এখানে থাক, আমি চলে যাই। আমি যাই নামাজ পড়ে আসি, তুই থাক থাক। দুরু, আমার মাথাটাই নষ্ট করে ফেলাইছে। আরো ধরে ফেলা, জোরে 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 জোরে। ধরেন 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 ভাই, ধরেন।
বন্ধু তোকে বললাম চল নামাজ পড়ে আসি, তুই আমার কথা শুনলি না। তোর নামাজ পড়ার সময় আর হলো না, তোকে আমি বাঁচাইতে পারলাম না বন্ধু।